আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের মাঝে আজকে একটা টপিক নিয়ে আসলাম। এই সামনে সংসদ নির্বাচন, তো এ উপলক্ষে আপনাদের কিছু কথা বলতে চাচ্ছি, আমার অভিমত ব্যক্ত করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা বলেন জামাত রাজাকারের দল। হ্যাঁ, মেনে নিলাম তারা রাজাকারের দল, আপনাদের কথা মতে মেনে নিলাম। কিন্তু জামাত এত বছর ধরে রাজনীতিতে আছে, তাদের কাউকে কোনো ঋণ খেলাপির দায়ে জেলে যেতে হয়েছে? তাদের কাউকে কি বিদেশে টাকা পাচারের অপরাধে জেল খাটতে হয়েছে? তাহলে মূলত আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে, আমাদের দেশে দুর্নীতি করে দেশের অর্থ বিদেশে পাচার করে অনেক নেতারা কানাডায় বেগম পাড়া বাড়ি, অমুক জায়গায় অমুক ব্যবসা, তমুক ব্যবসা, অমুক ইউরোপ কান্ট্রিতে তাদের বাড়িঘর আছে। তো জামাতের কোনো একটা কর্মীকে দেখান, আপনারা জামাতের কোনো একটা নেতাকে দেখান তারা অর্থ পাচার করে বিদেশে অমুক জায়গায় তমুক জায়গায় বাড়ি করছে। তো সেই হিসেবে যুদ্ধ অপরাধী বলে তাদের ট্যাগ লাগানোর তো কোনো প্রয়োজন নেই। যুদ্ধ অপরাধী হিসেবে আপনারা তো অনেকেরই বিচার করেছেন। এর মধ্যে সব যুদ্ধ অপরাধী যে শুধু জামাত থেকে বের হয়েছে, বিষয়টা তো এরকম না। তাহলে আপনারা সবাই একান্তভাবে কীভাবে বলেন জামাত রাজাকারের দল? আরে ভাই, রাজাকার তো তারা যারা দেশের টাকা চুরি করে পুরা দেশকে ফকির বানিয়ে বিদেশে টাকা পাচার করে তাদের বিদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি গাড়ি, কানাডায় বেগমপাড়ায় বাড়ি, আমার দেশ লুটে পুটে নিয়ে গেছে। তারা কি রাজাকার না? তারা দেশের সহি নেতা, আপনারা তাই মনে করেন না? এই বছর আওয়ামী লীগ নাই এ বাংলার জমিনে, এবছর বিএনপি আছে, জামাত আছে, লাঙ্গল মার্কা আছে। তো আসলে জামাতের মার্কাটা হচ্ছে দাঁড়িপাল্লা, আর দাঁড়িপাল্লার বিশ্লেষণ হচ্ছে আপনার ন্যায় এবং ইনসাফ ওই পাল্লার মতো সমানভাবে ন্যায় বিচার প্রদান করা, এবং আপনি যতটুকু মৌলিক অধিকার আপনি সরকার গভর্নমেন্ট থেকে আপনার প্রাপ্য ততটুকু আপনার ইনসাফের সহিত আপনি সেটা ভোগ করতে পারবেন। তাদের প্রত্যেকেই সবচেয়ে বড় কিছু। তাদের কোনো নেতাকর্মী দুর্নীতিতে যুক্ত নাই, কোনো ক্লেম নাই তাদের বিরুদ্ধে। তারপরেও আপনারা রাজাকারের একটা ট্যাগ লাগাইয়া আপনারা তাদেরকে জীবনের পর জীবন তাদের পিছে রেখে দেবেন, এটা তো হয় না ভাই। আজকে এমন একটা সুযোগ আসছে, নির্বাচন, সবাই ভোট দিতে পারবে আশা করি। তো সেই নির্বাচনের উসিলায় আমরা সবাই জামাতকে ভোট দিব, কারণ দুর্নীতিতে তারা জড়িত নাই, বিদেশে টাকার পাচারেও জড়িত নাই, তাদের কোনো অকারাংশ নেই। তাহলে তাদেরকে আমরা ভোট দিতে, নির্বাচিত করতে আমাদের সমস্যা কোথায়? আমরা একটা ট্যাগ লাগাই দিই যে জামাত রাজাকারের দল, এগুলো তো ভাই বাস্তবতা না, বাস্তবতা তো ভিন্ন। আমরা যদি 500, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকার বিনিময়ে আমরা যদি ভুলা একটা নেতৃত্ব নির্বাচন করি, এটার খেসারত আমাদের পূর্বেও দিয়ে আসছি, এখনও দিয়ে যেতে হবে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কাকে নির্বাচিত করবেন। এই সুযোগ, সুষ্ঠু সুযোগ মানুষের সবসময় আসে না, এটা মনে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দাড়িপাল্লার জয় হোক, বাংলাদেশ জিন্দাবাদ।